বজবজের ঘোষ প্যালেসে অনুষ্ঠিত হল এক বিশেষ মানবিক ও রাজনৈতিক কর্মসূচি। ড শ্যামাপ্রসাদ মুখার্জি জনকল্যাণ ঐক্য মঞ্চের উদ্যোগে আজ আয়োজিত হয় একটি বিশালাকার রক্তদান শিবির। তবে কেবল রক্তদান নয়, এই যারা মঞ্চ আমার থেকেই আজ সম্মান এখানে জানানো আছেন হল বিজেপির সেই তাদেরকে আমি সমস্ত পুরনো কর্মীদের যারা বিগত দিনে রাজনৈতিক হিংসার বলি হয়ে মারধর ও নানা অত্যাচারের সম্মুখীন হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বজবজের ঘোষ প্যালেস আজ এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ পরিবেশের সাক্ষী থাকল। ড শ্যামাপ্রসাদ মুখার্জি জনকল্যাণ ঐক্য মঞ্চের তরফ থেকে এক সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে আয়োজিত হয় এই রক্তদান শিবির, যেখানে এলাকার বহু মানুষ ও দলীয় কর্মী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। তবে আজকের কর্মসূচির অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল প্রবীণ ও নির্যাতিত দলীয় কর্মীদের সম্মান প্রদান অনুষ্ঠান। আয়োজকদের পক্ষে জানানো হয়, দলের কঠিন সময়ে যে সমস্ত পুরনো কর্মীরা রক্ত জল করে সংগঠন তৈরি করেছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। আজকের এই মঞ্চ থেকে সেই সমস্ত লড়াই করা কর্মীদের উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। আয়োজক সংগঠনের নেতৃত্বের দাবি, সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দলের ত্যাগী ও অত্যাচারিত কর্মীদের পাশে থাকা তাদের প্রধান কর্তব্য। আজকের এই কর্মসূচি বজবজের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক নতুন বার্তা বহন করছে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। দেখুন, নেশন ক্যাম্প হচ্ছে, এটা খুবই পুণ্যের কাজ। কারণ যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল তখন আমাদের অনেক সৈন্য সেখানে প্রাণ হারায়। তো সেই উপলক্ষ করে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তো সেটাকে আমি স্বাগতম জানাই। এবং একটা কথা মনে রাখতে হবে যে আমরা কিন্তু কার্গিল দিবস ছাড়াও এই শ্যামাপ্রসাদের ১২৫তম জন্ম যেটা বর্ষ আছে, সেই উপলক্ষেও কিন্তু প্রতি রবিবারে দেখবেন বা ছুটির দিনে দেখবেন প্রায় সব জায়গাতেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। কারণ আমরা বিগত যে রাজত্ব ছিল তাতে যে ব্লাড ডোনেশন হতো সেটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো নিয়ে যেত এবং সেগুলো তারা ব্ল্যাকে বেচে দিত। আজকেও যখন গরিব মানুষরা হাসপাতালে চিকিৎসা নিতে যায়, সেখানে গিয়ে তারা ব্লাড ব্যাঙ্কে ব্লাড পায় না, তাদের ব্ল্যাকেতে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে ব্লাড কিনে আনতে হয়। তাই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প, বিশেষত কার্গিল দিবস উপলক্ষে, এটা খুবই ভালো কাজ। যারা এর উদ্যোক্তা তাদের আমি সাধুবাদ জানাই। এখন পর্যন্ত ২০০ জনের ওপর ব্লাড ডোনেশন করেছেন। এখনও লাইন আছে, আমার মনে হয় এটা প্রায় ৩০০-র কাছাকাছি চলে যাবে। তো এটা বেশ বড় ব্লাড ডোনেশন হচ্ছে এবং নিচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল। সুতরাং একটা গভর্নমেন্ট হসপিটালে এই ব্লাডটা যাচ্ছে যাতে গরিব মানুষরা সেই ব্লাডটা পেতে পারে, ন্যায্য দামে সেই ব্লাডটা পেতে পারে। তো সারা বছরই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এই ২০২৬ সালে ১২৫তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা মাসে দুটো করে প্রোগ্রাম করি। আর আজকের দিনটা আমরা বেছে নেওয়ার কারণ হচ্ছে আজকে কার্গিল বিজয় দিবস। আজকের দিনে আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা আজকের দিনটা বেছে নিই। আমাদের টার্গেট ছিল ২০০ জনের মতো ব্লাড ডোনার আমরা করব, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা ২০০ জন ক্রস করে গেছি ইতিমধ্যে। আমাদের ব্লাড ডোনেট শুরু হয়ে গেছে সকাল থেকেই। তো আজকের দিনে আমরা বিশেষ অতিথি হিসেবে আমার পরম শ্রদ্ধেয় আমাদের একনিষ্ঠ কার্যকর্তা, রাজ্য আমাদের লিডার, আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের দাদা আশীর্বাদ করেন, মাননীয় রাজকমল পাঠক মহাশয়। আর আমরা ধন্য হয়েছি আমাদের এই আজকের প্রোগ্রামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনকল্যাণ ঐক্য মঞ্চের আমাদেরই নিজস্ব অর্গানাইজেশান। আমি এই শ্যামাপ্রসাদ জনকল্যাণ ঐক্য মঞ্চের সভাপতি হিসেবে বলছি, আগামী দিনে আমরা আরও বৃহত্তর কর্মসূচি নিতে চলেছি। আজকে যেমন ব্লাড ডোনেশনকে সামনে রেখে কার্গিল বিজয় দিবস পালন করলাম, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। সমস্ত সকল সনাতনী হিন্দুদের, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা যারা এসছেন সকলে সহযোগিতা করেছেন। মাননীয় আমাদের এই একনিষ্ঠ আমাদের কর্মী, আমাদের ইন্দ্রজিৎ ব্যানার্জি, আমাদের এই শ্যামাপ্রসাদ মুখার্জির এই অর্গানাইজেশনে উনি সহসভাপতি করা হয়েছে।
তো আমরা সকলকে পেয়ে ধন্য। আজকের আমাদের এই যে কাজটা আমরা সাকসেস হয়েছি। আগামী দিনে আমরা উদ্যোগ নিচ্ছি, দাদার সাথে আমি আলোচনা করলাম, ব্লাড ডোনেশনকে সামনে রেখে আমরা অর্গান ডোনেশনের জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব। সরকারি হসপিটাল থেকে ডক্টররা আসবেন, যাতে আমরা মারা যাওয়ার পরে যে আমাদের অর্গানগুলো যাতে গরিব অসহায় মানুষরা যাতে সরকারি হসপিটাল থেকে পায়, অনেকগুলো পরিবার বাঁচে, তার জন্য আমরা আয়োজন করব। আর সেই উপলক্ষে আমরা আগামী দিনে আমরা জানিয়ে দেবো আপনাদের।